মেয়েটা কি ওই দাও গরমুস তো ইয়া নুপুরি এই যে দেহ পানি আর ওই যে ইয়া তেনা এনে হালাই দিয়া ঘুমাই গেছি গা নুফু হ্যাঁ নুফু নুফু খেলনা ঘুমাইয়া পানি মেয়েটা কিটা নুফু নুফু মা নুফুর কই গেও অনুফুর উঠে না তো মা কিতা হতা অনুফুর ফিট হয়ে গেছে নুফুর নুফুর বল কে দিদি দিদি ধরো 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 কি ঘুমাইছে নাকি তাকে না ফিট হয়ে গেছে হ্যাঁ ধরো ধরো দেখি রাম 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 তাই উড়ানের চিন্তা বল নুফুর নুফুর নুফুরি এবারে সাতল নুফুর উঠে না খায় এ তুই কে ওই রাত্রে ঘুমাইছত না এই নুফুর এই লরে আবার দি মাথা না দি উড়ে না দি ও নুফুর নুফুর ও তোর তো মাসি খাইয়া দিয়েছে নুফুর নুফুরি গেল আমাকে তাই আর ভালো করে উন্নম না মুখ দিয়ে ঘুমাইছে এটা কি দেয় এই ফানি ফুরি রিসেন্ট দিয়া ওই যে বাতি ফানি ফেলাই দিয়া গরমুস্তা ইয়া ঘুমাইনি এমনি এটা কোন ধরনের কথা নুফুর তুই রাত্রে ঘুমাস নাই নাকি তা সাথীরা যে বাইরে অঙ্কা উড়ায় তোরে উঠ 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 রেডি 1 2 আগে উড়স না কি রে নুফু উঠছা গল্প নুফুর গেল আসলে তো ঘুমাই গেছি গে তাই মনে সো ঘুম নাকি তাকে রাত তো মনে ঘুমাইছে না ঘুমাইছো তাকে রাইতে ঘুমাইছো তাকে রে হ্যাঁ উঠবি দুপাড়া বাজছে গে তাই ঘরে না মুসবো ও নুফু 12 হয়ে গেছে গা 12 বাজছে গেছে গা তুই এত ঘুম করতে আই তোর এত ঘুম করতে আই হ্যাঁ এত ঘুম করতে আই তো উঠ 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 তুই যে আসস কিতা উঠ এ তাই ওই হসা তাই ভাই জানি লাগে এই উঠ উঠ দেখছো নি কান্ডা হ্যাঁ আল্লাহ তুই কিতা শতানি করছিস আপনি মানুষের মাঝে ঘুমতে উড়ায় তো আমি আমার গো সাথী দিয়ে হালাই দিয়া গরমুসার পানি হালাই দিয়া তুই দিয়ে সিট করে ঘুমাই গেছিস গা আমার ঘুমে তাহলে কি করবো আরে তার সাথে তো চোখটি লাল হয়ে গেছে ঘুমে আমার ঘুমে ধরছে ঘুমাইতি তোর বাবির বুঝতে পারছি আমি ঘুমাই পড়ছি কি করবো কষ্ট করে কাটা যেত তো তোর বাবির খাটো যে উঠলে ঘুমাইলি তি খাললে আসিল হ্যাঁ কি কর আরে লেগেছি ভাই ঘুমাতি না না তো খাটে যাবো যা যা খাটো কে না ঘুমাই না না আমার আর খাটে যাওয়া লাগবে না আমার ঘর পুষতে হবে বাবা তো অল্প হয়ে গেছ এত বান্দর সর না তো ঘর পুষতে ঘুমাই গেছিলাম না ঘুমের জায়গা পাইছিলাম এই যে গায়ে লেগে ঘুমিয়ে পড়ছি আরে রাইতে মনে ঘুমাইছে না ঘুমাইছো তো রাইতে না কে গাদা গাদি নাকি ঘুমাইতে না ঘরে মেহমান বড় না আমি খাচ্ছি নিচে ঘুমাই পড়ি ও এই কারণে তাই ঘুমাইছে না রাত্রে সাথী ফিটা লাগছে নি তোর গাও কটা লাগছে কো ঘুমা লাগবে কটা লাগছে তোর সাথী ফিটা তোর গাও হ্যাঁ তাড়াতাড়ি বস তাড়াতাড়ি গরমস তো এই যে দেখেন ফ্রিজে কতগুলা মাংস এখন এগুলো নামিয়ে ফেলবো তারপর সুন্দর করে ভেজে নিব এই যে আমাদের রান্না মাংস এখানে এই যে রান্না মাংস খাইয়া লইয়া এক বক্স আছে এটা কি দেখো তেরো রাখছে কেডা ওই কালকে আমি করছি না এর সব নরমাল দিতেছিল এর জন্য পরে আমি কি এডি নষ্ট হয়ে গেল পরে সাইডে রাখছি এর লেগে আমার মাংস রূপে হ্যাঁ কিছু হবে না আল্লাহ কিছু হবে না বলে এদিকে আর ধুমুনি না এটা তো পলিথিন পরিষ্কার পলিথিন আমার কিচ্ছু নাই কিচ্ছু হবে না এগুলো এখন ভাজাভাজি করা হবে হ্যাঁ এই জন্য এগুলো ছুটবে তো ছুটানো লাগবে হ্যাঁ একটু হাত দিয়েই করলেই আস্তে আস্তে ছুটে যাবে এখান থেকে অর্ধেক আজকে ভেজে ফেলবে ভেজে ফেলা হবে আর অর্ধেক আগামীকালকে সব একসাথে করা যাবে না অর্ধেক অর্ধেক করে 2 পাতিলে বসায় দিব সুন্দর করে ফেলবো তো এই তো দেখেন এখানে মাংস আর এখানে হচ্ছে আমি একটা ফ্রাই প্যান মানে
দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এই যে এখান থেকে একটা করে ছুটিয়ে ছুটিয়ে মাংসগুলো ভেজে নিব। সবগুলো দিয়ে দিব এখন। তো এই যে দেখেন এখন হচ্ছে যে মাংসগুলো এইভাবে করে নিয়ে নিয়ে ভেজে নিব। এই যে এখান থেকে ছুটিয়ে ছুটিয়ে এগুলো মিষ্টি, এগুলো ভাজা হোক, তারপরে আবার দেখাবো। এইভাবে করে সবগুলো ভেজে নিব মাংস। তো দেখেন এখানে কিন্তু একটু তেল দেওয়া হয়নি, এখানে প্রচুর পরিমাণ তেল উঠতেছে। এখানে কিন্তু উঠে যাচ্ছে না, সমস্ত দেখেন কত তেল উঠছে। তো এই জন্য তেল ইউজ করতে হয়নি। এই দেখেন এখান থেকে সুন্দর করে ভেজে নিচ্ছি। এখানে চর্বি আছে তো তো দেখেন কতগুলো মাংস ছিল, আস্তে কিন্তু আস্তে আস্তে কিন্তু একদম কমে গেছে। এগুলো আরো কমে একদম পুরা একদম ওই না যাবে না কি বলে জানি, যাই হোক ওটা আমি বলতে পারি না। তো ওই যে লন্ডনে যে আন্টি থাকে ওই আন্টির সাথে কথা বলতেছে, ওই আমাদের জন্য অনেকগুলো গিফট পাঠাইছিল আন্টি আম্মুর জন্য। শাড়ি কিনা ভাড়ামুনি তোমার লেখা পাও আমার মনটা চাইতেছে কি কিছু একটা তো ভাড়াই। ঢাকা শহরে কি পছন্দ তোমার এটা কও। আমার পছন্দ, আমার তোমার পছন্দ। না 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 বোন দূর হয়ে যেতে করো না, বুঝছি তো আমারে তো তোমার পছন্দ এটা বুঝছি তো। তারপরও বোনের কি শখ লাগে না? তোমার যেমন শখ লাগে বোনের দেওয়ানোর লেগা, বোনেরও এরকম শখ লাগে, একই রকম সেম। তো এটা বুঝো না? আমি তো একটা মাসে নাইটা পাচ্ছি না, নেক্সট টাইম আইডিয়াটা ইউজার যাইবো, কোনো কথা নাই। আচ্ছা এটা তো এটা ইনশাআল্লাহ তো আইবা, কিসমত থাকলে অবশ্যই আইবা। এখন তোমার লাগে পিঠা বানাইতাম, তুমি তো যাইবা গা, বেশি দিন নাই। আর শাড়ি কাটাবো, শাড়ি তোমার লাগে কোনা? তুমি তো না না করবাই তো। এখন তুমি কো না যেটা পছন্দ হয় তোমার, যেটা ভালো লাগে। আমি আন্তাজি মান্তাজি কিছু পাঠাইতে চাই না আর কি। যেটা তোমার কাজে লাগবো বা যেটা তোমার পছন্দ ভালো ভালো লাগবো এই জিনিসটা পাঠাইলে আমার শান্তি পাবো আর কি। তোমার মন থেকে যেটা ভালো লাগবো। পিঠা দিবা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি ছবি দিও আমার, আমি দেখি পাওয়া যায়নি। ওকে আচ্ছা আচ্ছা সবাই বালা। তোমার বোনফুতের বউয়ে মাংস বাজে, মাংস বাজে। তোমার বোনফুতের বউয়ে মাংস বাজে। বোকাটা তোমার লেগে পাঠাইছে। বোকাটা খুবই সুন্দর লাগছে, মনে পড়ছে করে। বোকাটা খুবই সুন্দর লাগছে। ভিডিও করবো না, দেখেন আর কি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার লাগে আমার লাগবে না, তোমার বাগিনা বউ লেগে আইছো। না সমস্যা নাই আন্টি, আপনি আম্মুর জন্য আমি আমার লাগবে না। আরে আমি বুড়ো হয়ে গেছি, তোমার বাগিনা বউ লেগে আইছো। তার একটু জুয়ান মানুষ। ওরা জুয়ান মানুষ, তার আর ভালো লাগে। আর পিনটা করে সুন্দরও লাগছে মাশাআল্লাহ। চীনের থেকে কিনছো না লন্ডনে? চীনের থেকে আনছে, প্যাকেটে বোঝা গেছে। ওই চীনের ইয়া কোরটা অনেক সুন্দর, কালারটাও সুন্দর কোরটাটা, কাপড় অনেক ভালো, কাপড়টাও ভালো। অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ ও লম্বা লম্বা প্রচুর। লম্বা হয়েছে, লম্বা হয়েছে, লম্বা আর হেসরা লম্বা হয়েছে ভালোই, সব দিক দিয়ে ঠিক আছে। একটু কাটতে লইব না, দরকার হইলে কাটতে সেলাই করে লইব না, সমস্যা নেই। তুমি যে দিছো এটাই বেশি, আলহামদুলিল্লাহ। এই যে
যে দেখেন কতগুলা তেল উঠছে এই মাংস থেকে, আর এই যে একবার কিন্তু ভাজা হয়েছে, আর তারপর আবার দ্বিতীয়বার। হ্যাঁ, এগুলো আরো অনেক আছে। দেখেন কি পরিমাণ তেল উঠছে এখানে, এটা সব মাংসের তেল। হ্যাঁ, চর্বির তেল। এই চর্বির তেল দিয়েই মাংস বাজলে সুন্দর হয়, বুঝছো নি? খাইতে মজা হয়, গ্রান হয়। তেল মেল দিয়ে তেল কিন্তু এক ফোড়াও সোয়ান হয়েছে না না না, এক ফোড়াও না। এটাই মজা খেতে, এটাই মজা, গ্রান হয়। অনেক সুন্দর গ্রান হবে যে চর্বি দিয়ে না। তো রেডি ভাজা শেষ হইলে পরে আরেক কড়াইয়ে দিয়ে দিব। হ্যাঁ, এই তেলের মধ্যে ভাজা হয়ে যাবে সুন্দর। এইভাবে করে সব মাংস ভাজা হয়ে যাবে, তারপরে রেখে দেওয়া হবে। আরো জায়গা লাগবে, এটার মধ্যে হবে না। তুমি দাও, আমি মাংসগুলো দাও। মনের হাতে তেল পড়ছে, তেলের সিটে। দিতে দাও তেলটার মধ্যে। আস্তে সাইয়ে তোমার হাতে বড় না। ডিবে রাখছে না, এই জন্য হচ্ছে লাগিয়ে রয়েছে। সব সমস্যা নেই, খেতে দেবে। হ্যাঁ, উঠে না তুমি ধরো, আমরা করবো। যারা উঠছে না, আমি আরো করতে দিব। আমি ঠান্ডা না, ভালো হয়েছে। দেখেন এখানে সব কিন্তু মাংস ভাজা শেষ হয়ে গেছে, এবারই মানে এটাই শেষ। আর এই যে দেখেন এই পাশে পুরো এক পাতিল ভাজা হয়ে গেছে, আর বাকিটা এখানে রাখছি। আর এটা করলেই একদম শেষ। এখন বাকি মাংসগুলো আমি এখানে ঢেলে রাখবো, তারপরে হচ্ছে টেবিলে রেখে দিব, ঠান্ডা হবে। তারপর আমি একটু ফ্রিজে রেখে দিব, বা এমনি রেখে দিলাম টেবিলে। কালকে সকালে আবার এটা ভাজবো। তো এইভাবে করে 2-3 দিন ভাজার পর তারপর হচ্ছে আমি প্যাকেট করে একদম সুন্দর করে ফ্রোজেন করে রেখে দিব। আবার যখন আলো যদি বাঁচায় রাখি ইনশাল্লাহ আপনাদের ভাইয়ার কাছে এবং আমার মামা শ্বশুর নানু যখন যাবে নানুর সাথে দিয়ে দিব মামার জন্য, আর হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য রান্না করে ঝুড়ো মাংসটা একদম ভালো করে ভুনা করে যখন পাঠাবো রান্না করবো, তখন আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই শেয়ার করব। তো এখন হচ্ছে এখানে তেল দিয়ে দিয়েছি, আর হচ্ছে যে পেঁয়াজ দিয়ে দিলাম। আর আসার সময় সাদিয়ার বাসা থেকে আসার সময় আম্মু আর আমরা চিন্তা করছি যে বাসায় যে কি খাবো। তো এই যে দেখেন এখানে কইডা দিয়ে কাটছে, আর হচ্ছে আলু, কইডা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব একদম মজা করে পেট করে চিচিটা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ আজকের রেসিপি। যে খাইবেন হ্যাঁ অজ্ঞান হয়ে আছে। কুমিল্লার মানুষ অনেক কইবে, ও কুমিল্লার মানুষ বলে কইরা, সবাই আবার কইরা নামে চিনে না। হ্যাঁ, ও আচ্ছা, সবাই আবার কইরা নামে চিনে না।
এটা আমি বলি, এটা আমার ননদ বলেছে। কি করো ননদ? আমিও চিনি না। চিচিঙ্গা, ধুন্দুল, ঝিঙ্গা, চিচিঙ্গা, ধুন্দুল, ঝিঙ্গা, ঝিঙ্গা দিয়ে আমি চিনি। ঝিঙ্গা, ধুন্দুল চিনি। ওই সব একই সাইজ, লম্বা লম্বা নাম গো? সব একই সাইজের, লম্বা লম্বা। কোন নাম ওটা? আমি ধুন্দুল। তো এখানে হচ্ছে দিয়ে দিব এখন রসুন বাটা। মাছি যেমন করে মনে হয় ঠোঁটের মধ্যে আছে, রাইয়া বসে আমার, তখন সবচেয়ে রাগ লাগে আমার বেশি। সব মাছি মেয়েরা হবে, সেদিনকে রাত হবে, কিছু মাছি মেয়েরা হলে কি সমস্যা হইব? তাই দরকার নাই। তোমার রাগ লাগবে, দেখা কি করে শুইতে পারি না আমি, তো ফ্যান বন্ধ করে পাই না আমি, সব মাছ নাইরা করে তো চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। এখন হচ্ছে মশলা টসলা দিয়ে সুন্দর করে বসাবো। কেমন লাগে তখন, গীত লাগে না সামনে করলে? হ্যাঁ, ঘুরাঘুরি কর। এখন দিয়ে দিব হচ্ছে হলুদ, হাতে রূপ থাকবে। না ধনিয়া দিলাম, এর লেগে এটা শুনলাম। আচ্ছা ঝিঙ্গা এত মরিচ খায় না, আমি মরিচ বেশি দিলে না। এখন মশলাটা ভালো করে কষাই। হ্যাঁ, কষানোর পর তারপর হচ্ছে আপনার এখানে কেটে রাখা ঝিঙ্গা আর হচ্ছে আলু, এগুলো দিয়ে দিব, দিয়ে ভালো মতো কষাবো। এখন ওগুলো দিয়ে তো ভালো মতো কিন্তু কষানো হয়ে গেছে। এখন হচ্ছে দিয়ে দিব ঝিঙ্গা আর আলু দিয়ে রাখা। ভালো করে কষানো হোক, আমি ঢেকে দিব এখন। ভালো করে কষাতে হবে। তো দেখেন ঢেকে ঢেকে কিন্তু কষানো হচ্ছে সুন্দর করে। মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার আসছে। এই যে আস্তে একটু কমিয়ে দিয়েছি, আস্তে আস্তে হ্যাঁ সুন্দর রাখবো। আরো কষ্ট ডাক্তার একটু বড়টা হইলে না তাই এটা মনে না জলদি আর থাকবো না তখন, একদম পুরো করা যাবে। এখন যা কষানোর কথা আর সে কেন করে আসল ডাক্তার না, এরকম আরেকটা ডাক্তার
তো দেখেন এখানে কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এই যে আলু কিন্তু একদম নরম হয়ে গেছে। এই যে দেখুন, এখন এখানে ঝোল দিয়ে দিব, তারপর হচ্ছে দিয়ে দিব কাঁচা মরিচ আর ধনে পাতা কুচি। জি আম্মু, ঠিক আছে আম্মু দিতে। ঠিক আছে আম্মু। তো এই যে খাওয়াটি ধুমো আম্মু, আমি সকালে ধুমোটা রাখি না, ধুয়ে না লাগবো না, অল্প একটু দিব পানি। এই যে এখানে পানি দিয়ে দিলাম। আম্মু একটু ঝোলটা দেখেন তো ঠিক আছে নাকি, নাকি আর একটু দিয়ে নো এই তরকারিতে। সাদিয়া বাস, এখন হচ্ছে এখানে কাঁচামরিচ দিয়ে দিব। এটা হোক, একটু ঢেকে দিই। এখন এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু ফালি দেওয়া। তো এখন দিয়ে দিব হচ্ছে ধনে পাতা কুচি। এটা হচ্ছে বিলাতি ধনে পাতা। এইটা এত সুন্দর স্মেল আসে আর খেতে অনেক টেস্টি। দিয়ে দিলাম। তো রান্না কিন্তু শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর তরকারিটা দেখেন কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। শেষ।